আসসালামু আলাইকুম। একজন রিক্সা চালক যার সারাদিনের রোজগার মাত্র 400 টাকা অথবা 500 টাকা, অনেক দিন হয়তো 200-300 টাকা। কিন্তু একদিন যাত্রীর ফেলে যাওয়া একটা বাক্স খুলে তিনি যা দেখলেন তা তার সারা জীবনের আয়ের চেয়েও বেশি। কি করেছিলেন তিনি? চলুন জানি আজকের গল্পে। করিম মিয়া, বয়স 50-এর কাছাকাছি। গত 25 বছর ধরে রিক্সা চালিয়ে সংসার চালান। স্ত্রী এবং 2 ছেলে আর 1 মেয়ে নিয়ে তার পরিবার। বড় ছেলে সবে কলেজে ভর্তি হয়েছে। ভর্তির টাকা জোগাড় করতে গিয়ে তাকে ধার দেনা করতে হয়েছিল। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রিক্সা চালিয়ে যা আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চলতো। একদিন বিকেলে এক ভদ্রলোক তার রিক্সায় উঠলেন, সাথে একটা মাঝারি আকারের ব্যাগ। গন্তব্যে পৌঁছে ভাড়া মিটিয়ে ভদ্রলোক তাড়াহুড়ো করে নেমে গেলেন, ব্যাগটা রিক্সাতেই ফেলে রেখে। করিম মিয়া কয়েকবার ডাকলেন, কিন্তু ভিড়ের মধ্যে লোকটি হারিয়ে গেলেন। রাতে বাড়ি ফিরে ব্যাগ খুলে করিম মিয়া হতবাক হয়ে গেলেন। ভিতরে ছিল নগদ প্রায় 2 লক্ষ টাকা, সাথে কিছু জমির দলিল আর গুরুত্বপূর্ণ কাগজপত্র। তার স্ত্রী বললেন, এই টাকা দিয়ে ছেলের পড়াশোনা, মেয়ের বিয়ে আর ধার দেনা সব শোধ হয়ে যাবে। প্রতিবেশীদের কেউ কেউ বললেন, কেউ জানবে না, রেখে দাও। কিন্তু করিম মিয়া সারা রাত ঘুমাতে পারলেন না। তিনি ভাবলেন, এই টাকা আমার রিক্সায় ফেলে যাওয়া হয়েছে বিশ্বাসের কারণে যে আমি সৎ। আল্লাহ আমাকে এই পরীক্ষায় ফেলেছেন। জীবনের প্রথমবার এত টাকা দেখে মনে লোভ জাগলেও তিনি জানতেন এই টাকায় হাত দিলে তার রুজি হারাম হয়ে যাবে, আর হারাম দিয়ে বড় হওয়া সন্তানের ভবিষ্যৎ কখনো বরকতময় হয় না। পরদিন সকালে তিনি দলিলপত্র দেখে যোগাযোগের ঠিকানা বের করলেন এবং সেই ঠিকানায় গিয়ে হাজির হলেন। ব্যাগের মালিক ছিলেন একজন প্রবাসী ব্যবসায়ী, যিনি জমি বিক্রির পুরো টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। রিকশায় ব্যাগ ফেলে যাওয়ার কথা তার মনেই ছিল না। বাসায় ফিরে খুঁজে না পেয়ে তিনি প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থায় পড়েছিলেন। করিম মিয়াকে দরজায় দেখে আর ব্যাগ ফিরে পেয়ে সেই ভদ্রলোক কেঁদে ফেললেন। বললেন, এই টাকা না পেলে তার পরিবারের কয়েক বছরের স্বপ্ন ভেঙে যেত। কৃতজ্ঞতা স্বরূপ তিনি করিম মিয়াকে মোটা অঙ্কের পুরস্কার দিতে চাইলেন। করিম মিয়া প্রথমে নিতে চাননি, বললেন, এটা তো আমার দায়িত্ব ছিল। শেষে ভদ্রলোকের জোরাজুরিতে সামান্য কিছু নিলেন। কিন্তু আসল পরিবর্তন হলো অন্য জায়গায়। সেই ব্যবসায়ী করিম মিয়ার ছেলের পুরো কলেজ জীবনের পড়াশোনার দায়িত্ব নিলেন আর করিম মিয়াকে নিজের গাড়ির ড্রাইভার হিসেবে স্থায়ী চাকরি দিলেন। রিক্সা চালিয়ে যে আয় হতো তার কয়েক গুণ বেতনে এখন তিনি কাজ করেন। এই গল্প থেকে আমরা শিখি, সততা মানুষকে ছোট করে না, বরং বড় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসায় ও লেনদেনে এতটাই সৎ ছিলেন যে তাকে আলামিন বা বিশ্বস্ত উপাধিতে ডাকা হতো, এমনকি নবুয়তের আগেও। ইসলামে হারাম উপার্জনের ব্যাপারে কঠোর সতর্কতা রয়েছে, কারণ হারাম রিজিক দিয়ে গড়ে ওঠা শরীর ও পরিবার কখনো প্রকৃত বরকত পায় না। করিম মিয়ার মতো একজন দরিদ্র মানুষের জন্য 2 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া সহজ কথা নয়, কিন্তু তার ঈমান তাকে সেই কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। আল্লাহ যাকে পরীক্ষা করেন সে সফল হলে এমনভাবে পুরস্কৃত করেন যা কল্পনার বাইরে। আপনার জীবনেও ছোট ছোট সততার পরীক্ষা প্রতিদিন আসে। মনে রাখবেন, সৎ পথে থাকলে আল্লাহর সাহায্য কখনো দূরে নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।